সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় শিক্ষকগণ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা এখানে এক মহৎ উদ্দেশ্যে সমবেত হয়েছি। ২৬শে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস, একটি দিন যা আমাদের গৌরবময় ইতিহাস, সংগ্রাম এবং দেশের প্রতি আমাদের দায়িত্বকে স্মরণ করিয়ে দেয়। আজকের দিনটি শুধু উৎসবের দিন নয়, এটি আমাদের দেশপ্রেম এবং ঐক্যের উদযাপন। ১৯৫০ সালের এই দিনে আমাদের সংবিধান কার্যকর হয়েছিল। সংবিধান রচনার মাধ্যমে আমরা এক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছি। আমাদের সংবিধান শুধু একটি আইনি নথি নয়, এটি আমাদের আদর্শ, মূল্যবোধ এবং লক্ষ্যকে নির্ধারণ করে। এর প্রতিটি অনুচ্ছেদ আমাদের স্বপ্ন এবং স্বাধীনতার জন্য লড়াইয়ের গল্প বলে। তবে এই দিনটি উদযাপনের সাথে সাথে আমাদের কিছু গুরুতর প্রশ্নের সম্মুখীন হওয়া উচিত। আমরা কি সত্যি আমাদের সংবিধানের আদর্শগুলিকে পূর্ণভাবে রক্ষা করতে পেরেছি? আমাদের দেশ যেখানে উন্নয়নের পথে এগিয়ে চলেছে, সেখানে আজও আমরা দারিদ্র্য, শিক্ষার অভাব, বেকারত্ব এবং সামাজিক অসমতা দেখে থাকি। আমাদের সংবিধানের মূল লক্ষ্য ছিল প্রত্যেক নাগরিককে সমান অধিকার প্রদান করা, জাতি, ধর্ম, লিঙ্গ বা শ্রেণী নির্বিশেষে। কিন্তু আমরা কি সেই সমতা প্রতিষ্ঠা করতে পেরেছি? আমরা কি সত্যিই আমাদের স্বাধীনতার প্রকৃত অর্থ বুঝতে পেরেছি? ছাত্রছাত্রীরা, প্রজাতন্ত্র দিবস শুধুমাত্র আমাদের ঐতিহ্য উদযাপনের দিন নয়, এটি আমাদের দায়িত্ব স্মরণ করারও দিন। আমাদের উচিত প্রত্যেক ভারতীয় নাগরিক হিসাবে এই প্রতিজ্ঞা করা যে আমরা একসঙ্গে কাজ করব একটি শক্তিশালী, উন্নত এবং সাম্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত ভারত গড়ার জন্য। আমাদের দেশের উন্নতির জন্য যুব সমাজের দায়িত্ব অনেক বেশি। আজকের ছাত্ররা আগামী দিনের নেতৃত্ব দেবে। সুতরাং আমাদের শিক্ষা এবং মূল্যবোধের প্রতি আরও মনোযোগী হতে হবে। আমাদের এমন একটি দেশ গড়তে হবে যেখানে প্রত্যেক নাগরিক সুখে শান্তিতে বসবাস করতে পারে। আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকের বক্তব্য শেষ করতে চাই। যারা আমাদের স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ কখনোই ভোলার নয়। এই প্রজাতন্ত্র দিবসে আসুন আমরা সকলে প্রতিজ্ঞা করি যে আমরা দেশকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাব। ঐক্য, সততা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা একটি শক্তিশালী জাতি গড়ে তুলব। ধন্যবাদ। জয় হিন্দ।